তো নমস্কার বন্ধুরা, আমরা যেখানে এসেছি মানে আগে আমি যেখানে থাকতাম তখন চলে যাওয়ার পর 1.5 বছর পর আসছি। তো ঘরের অবস্থা খুবই খারাপ, আর রান্নাঘরটা তো খুবই অবস্থা খারাপ ছিল, তো দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। ভাই এসছে, ঠাকুমা এসছে বলে অনেকটা হেল্প হচ্ছে, মানে ওরাই বেশি করছে। তো ভীষণ নোংরা সব হয়ে আছে, মানে এগুলো সব ও ক্লিন করছে, সব দেখাতে পারিনি কারণ বট ছিল, ভিডিও করতে গেলে বকা খেতাম, সেজন্য এখন করছে। দেখো ঠাকুমাকে দেখে এসে কত কিছু করছে, যে আমার মেয়ে কিছুটা পরিষ্কার অবশ্য করেছে, কাল দেখালে তুমি অবাক হয়ে যেত। ও একটু মুড়ি খাচ্ছে বসে বসে। আচ্ছা অবস্থা দেখো, সব এগুলো ঝাড় দেওয়া হয়েছে। এই যে কত বাসন কুসন ঠাকুমা মাজছে। তো সব ক্লিন করে আবার দেখাবো। আমি যখন এখান থেকে চলে যাই সব কিছু বাসন কোসন আমি একটা পেটির মধ্যে পুরে রেখেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। তো সেগুলো তখন চলে যাওয়ার সময় খুব মন খারাপ করছিল, জানো, আমি কান্নাও করেছিলাম যে সব আমার গোছানোর জিনিস চলে যাচ্ছে। আবার এসে দেখো কী অবস্থা। আমাদের রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি গোছানো চলছে। তো এগুলো গুছিয়ে রেখেছি, এগুলো গুছিয়ে রাখবো পরিষ্কার হয়ে যায়। এবার এই বড় ঘরটা পরিষ্কার করছে ঠাকুমা ভাই মিলে, অনেক খাটনি। বাইরের প্রচুর অবস্থা, এই যে এগুলো সব অবস্থা খারাপ। এই যে কি করছে, তো আমি 2.5 বছর পর আবার আসলাম। আমি যখন প্রথম এসেছিলাম তখনও এর থেকেও খারাপ ছিল, কিন্তু তখন আমার মেয়ে ছিল না, তখন আমি আস্তে আস্তে করতে পেরেছি। এখন মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণই করতে পারি। তো ও দুটো ঘরই ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে ধুয়ে তারপরে আবার মুছেছে। তো যেটা বলছিলাম, ও হচ্ছে ব্যাঙ্গালোর থেকে জার্নি করে এসেছে আমার এখানে, তো ওই সব করলো খুব। তো মোটামুটি পদে এসেছে, এখন 1 সপ্তাহ হলো আমি এসেছি। কাচাকুচি আমার বন্ধ নেই, রোজ আমি 4-5 বালতি করে কাচ্ছি। তো একটু একটু ঘরগুলো পদে এসেছে, তো এখনও সিঁড়িগুলো এখনও আমি কমপ্লিট করতে পারিনি। তো মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণ তো করতে পারি। খুব খারাপ লাগছে, ওদেরকে দিয়ে খাটাচ্ছি। তো ওরা করছে যে দিদির খাটনি হবে এটা ভেবেই করছে। যখন আমি এখান থেকে চলে যাই তখন আমি এত সুন্দর করে ঘর পরিষ্কার করে রেখেছিলাম, এখন আমার খুব কষ্ট লাগে সেগুলো মনে করলে।